আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি করব কাঁচা টমেটোর চাটনি বা ভর্তা। এইভাবে কাঁচা টমেটোর চাটনি করলে কিন্তু ভীষণই মজা লাগে খেতে। গরম গরম ভাত দিয়ে এরকম একটা কাঁচা টমেটোর চাটনি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর এই চাটনিটা দিয়ে কিন্তু চিতই পিঠা খেতেও কিন্তু অসম্ভব রকমের মজার। সো ভিউয়ার্স, এই চাটনিটা কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা টমেটো চাটনি করার জন্য আমি এখানে কিছু কাঁচা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে চাটনি করার জন্য প্রথমে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে মরিচ। তাই আমি একটা শুকনা মরিচ দিয়ে ভেজে নেব। আমি কিছু শুকনা মরিচ, একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মরিচটা উঠিয়ে নিব। আর চাটনি তৈরি করতে কিন্তু মরিচ লাগে। আমার মরিচ ভাজা হয়ে গিয়েছিল। তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবং সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না খুব ভালো করে ভাজা হয় ততক্ষণ আমি ভেজে নিয়েছি। একেবারে বেরেস্তাও করা যাবে না, একেবারে আবার কাঁচাও রাখা যাবে না। যখন একটু লাল লাল হয়ে আসবে ততক্ষণ অবধি আমি ভেজে নিয়েছি। তারপরে আমি ভাজা পেঁয়াজটাকে উঠিয়ে দিব এবং ভাজা পেঁয়াজ নিয়েছি এবং মরিচটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর প্যানের মধ্যে দিয়ে দিব কাঁচা টমেটো দেওয়া হয়ে গেলে দিব পরিমাণ মতো পানি, দিয়ে আমি চুলাটা সেদ্ধ করে নিব। কিছুটা জাল হয়ে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে দিব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে আসে এবং পানিটা একবার শুকিয়ে আসে ততক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি। এবং কিছুটা আমি এই কাঁচা টমেটোটাকে একবারে যতটা পানিটা সম্ভব কমানো যায় এই জন্য আমি ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি কাঁচা টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। তারপরে আমি চাটনিটা করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল এবং বেটে নেওয়া বা ব্লেন্ডার করা কাঁচা টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিব। তেলের মধ্যে ভেজে নিব। কাঁচা টমেটোটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া এটা, এবং আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না মিশানো হয় ততক্ষণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা মরিচটা মিশানো হয়ে গেলে তখন একটু দিয়ে দিব খুবই অল্প পরিমাণে চিনি। আর চিনিটা দিলে একটা টক ঝাল মিষ্টি একটা হয়, আর চাটনিটা খেতেও ভালো লাগে। আপনারা চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারেন, এমনিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি যাতে চিনিটা পুরোপুরিভাবে গলে আসে। তারপর চাটনিটা হয়ে গিয়েছিল। আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি কাঁচা টমেটোর মজাদার চাটনি। এইভাবে কাঁচা টমেটোর চাটনি করলে ভীষণই ভালো লাগে খেতে। যারা এরকম করে কাঁচা টমেটো খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।